আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা জানবো এমন কিছু তাসবিহ ফরজ নামাজের পরে কোনো বান্দা যদি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার যাবতীয় জীবনের একেবারে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে থাকেন। হতে পারে সগীরা, হতে পারে কবিরা, হতে পারে শিরকি, বিদআতি, কুফরি, যত প্রকার গুনাহ আছে, যেই নিয়ম যেই পদ্ধতি শিখিয়ে দিব, এই পদ্ধতিগুলো জেনে যদি আপনি এই তাসবিহগুলো পড়তে পারেন, দোয়া করতে পারেন আল্লাহ তাআলার কাছে, আপনি নিষ্পাপ হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এবং মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত রেখে দিবেন এমন একটা আমলও শিখিয়ে দিব। এগুলো আমার কথা নয়, এগুলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং এই নিয়তে দেখবেন যে আপনি যাতে এগুলো শিখে আমল করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রতিনিয়ত, যাতে করে আমাদের এই ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার মাধ্যমে অন্যরাও দেখে আমল করতে পারে এবং সেই সমপরিমাণ নেকি আপনিও পেতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা বান্দাকে এমন ছোট ছোট আমলের শিক্ষা দিয়েছেন, বান্দা যেন এই ছোট ছোট আমলের মাধ্যমেও আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারে, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করতে পারে, ক্ষমা চেয়ে নিতে পারে, নিষ্পাপ হয়ে যেতে পারে এবং জান্নাত অর্জন করতে পারে। তাই এই ছোট ছোট আমলগুলো আজ আমরা শিখব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 1 নম্বর আমল হচ্ছে, আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন, আপনি দুনিয়ার যেই প্রান্তেই থাকুন না কেন, আপনি নামাজ কখনো কাজা করবেন না। আপনি সর্ব অবস্থায় চেষ্টা করবেন, যে মালিক আমাকে দুনিয়াতে এখন পর্যন্ত সুস্থ রেখেছে, যেই মালিক আমাকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, যেই মালিক আমার দ্বারা আমার পরিবারকে সবার রিজিকের ব্যবস্থা করছে, সেই মালিক এত কিছু ব্যবস্থা করার পরেও সেই মালিকের আগে শুকরিয়া আদায় করা উচিত। আর সেই শুকরিয়াটা কিভাবে আদায় করব? অন্তত দৈনন্দিন ফরজ নামাজটা আমার জন্য ঠিক থাকে, এদিকে আমার লক্ষ্য রাখতে হবে। তাই ফরজ নামাজের পরেই এই আমলগুলো রয়েছে। আপনি যদি ফরজ নামাজে ঠিক না রাখেন, আপনি যদি শীতের সময়, এখন এই সময় ফজরে আজান হচ্ছে, আপনি আরো ভালোভাবে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন, এরপরে সকাল 9টা 10টায় উঠলেন, তাহলে মালিকের শুকরিয়া আদায় করা হলো না। একটু কষ্ট হলেও কম্বলটা ত্যাগ করবেন, ঘুমটাকে পরিত্যাগ করে ফজর নামাজটা আদায় করবেন। তাই আমাদের 1 নম্বর কাজ হচ্ছে 5 ওয়াক্ত ফরজ নামাজ সঠিকভাবে আদায় করা। পুরুষদের জন্য মসজিদে গিয়ে জামাতে আদায় করা, মহিলাদের জন্য ঘরে একাকী আদায় করা। এইভাবে 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ব। তো যখন আমরা ফরজ নামাজ পড়ব, ফরজ নামাজের শেষে যখন সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সঙ্গে সঙ্গে 3 বার ইস্তেগফার পড়ব। এটা হচ্ছে 1 নম্বর আমল। ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। নিজের যত প্রকার গুনাহ রয়েছে, হতে পারে শিরকি, বিদআতি, কুফরি, জানা অজানা যা গুনাহ রয়েছে, আপনি যখন অন্তর থেকে এই জিনিসটা উপলব্ধি করবেন যে আল্লাহ, এই ইস্তেগফারটা পড়তেছি এই কারণে যে আমি নিজের জীবনের অনেক গুনাহ করেছি, পিছনে যত প্রকার গুনাহ করেছি, হতে পারে শিরকি, কুফরি, বিদআতি, এবং এই গুনার জন্য লজ্জিত হইতেছি আর তোমার কাছে ওয়াদাবদ্ধ হইতেছি যে আমি এই গুনাহ আর করব না, তাই ইস্তেগফার পড়তেছি। এই জিনিসটা আপনি মনে মনে উপলব্ধি করবেন আর মুখ দিয়ে, জবান দিয়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই পড়তেন, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে 3 বার ইস্তেগফার পড়তেন। তাই আপনি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে প্রথম কাজটাই হচ্ছে 3 বার ইস্তেগফার পড়া। এরপরে ছোট্ট একটা আমল হচ্ছে এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনেক এই দোয়াটার সাথে আরো অনেক কিছু মিলায় আগে বাড়ায়, কিন্তু এতটুকু দোয়াটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তো ইস্তেগফার আপনি পড়ার ধারা হচ্ছে, আপনার হায়াত যদি আল্লাহ তাআলা 200 বছরে রেখে থাকেন, 200 বছরের গুনাহ মাফ করে দিবেন। আপনার হায়াত যদি 100 বছরও থাকে, আপনি 100 বছরের বৃদ্ধ, আপনি এখন ইস্তেগফার পড়তেছেন, আপনি নিষ্পাপ হয়ে যেতে পারেন। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা বান্দার তওবা ওই পর্যন্ত খোলা থাকে, তওবার দরজা, আসমানে যে একটা দরজা রয়েছে, যে বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তওবা পড়ে, ওই পর্যন্ত আল্লাহ তাআলা খোলা রাখেন তওবার দরজা, যতক্ষণ না পর্যন্ত বান্দা একেবারে মৃত্যুর নিকটবর্তী থাকে। তাই আল্লাহ তাআলা আমাকে
যেহেতু নামাজ পড়ার সুযোগ দিয়েছেন, আমি তওবা ইস্তেগফার পড়তে পারছি, তার মানে আল্লাহ তাআলা এখন পর্যন্ত ক্ষমা ভিক্ষার জন্য আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন। তাই এই সুযোগটা আমার কাজে লাগাতে হবে, তওবা ইস্তেগফার পড়তে হবে ফরজ নামাজের সঙ্গে সঙ্গে। আর ফরজ নামাজের সঙ্গে সঙ্গে যে দোয়াই করা হোক না কেন, আল্লাহ তাআলা কবুল করে থাকেন, কারণ সেই সময় বান্দার মনোযোগ থাকে একমাত্র আল্লাহ তাআলার দিকে, দুনিয়াবি কোনো চিন্তা মাথায় ঢোকে না। তাই এই সময় আপনার 1 নাম্বার করণীয় হচ্ছে ইস্তেগফার পড়া, 3 বার ইস্তেগফার, এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে কাজ হচ্ছে আপনি প্রথমেই সুবহানাল্লাহ 33 বার পড়বেন, এরপরে আলহামদুলিল্লাহ 33 বার, এরপরে আল্লাহু আকবার 33 বার। মোট কয়বার হলো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার 33 বার 33 বার, মোট 99 বার। এরপরে আপনি 100 বার পূরণ করবেন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি যখন এই 100 বার পূরণ করবেন এই দোয়াটার মাধ্যমে, আল্লাহ তাআলা আপনার যদি পাহাড় পরিমাণে গুনাহ থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আপনার যদি সমুদ্রের ফেনা পরিমাণে গুনাহ থাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য এই ছোট্ট তাসবিহগুলো আমরা পড়ার চেষ্টা করব। এর দ্বারা আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দেন, এর দ্বারা পাহাড় পরিমাণ নেকি দিয়ে থাকেন। বান্দা যতই গুনাহ করুক না কেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আর বান্দার নেকির পাহাড় পরিমাণ আল্লাহ তাআলা ভরপুর করতে থাকেন। আমার বান্দা আমার প্রশংসা করতেছে, হামসানা পাঠ করতেছে, আমার বড়ত্ব প্রকাশ করতেছে, এই বান্দার জন্যই তো আমি জান্নাত তৈরি করেছি। তাই আল্লাহ তাআলা এইভাবেই আমার জন্য জান্নাত তৈরি করবেন, আর আমার নেকির পাহাড়টা আস্তে আস্তে বড় করতে থাকবেন। তাই এই আমলটা আমরা ছাড়বো না। এরপরে আরেকটা আমল হচ্ছে ফজর এবং মাগরিব এই 2 ওয়াক্ত নামাজের পরে আপনি 7 বার করে এই ছোট্ট দোয়াটা পড়বেন। ছোট্ট দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, অর্থাৎ হে আল্লাহ, আমি আগুন থেকে বা জাহান্নাম থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাই। আজির না মিনান্নারও বলা যায়, যে হে আল্লাহ, আমরা বলা হয়, বা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। এভাবে আজিরনি আমি, আজির না আমাদের, এই দুইটাও দুইভাবে বলা যায়। অনেকে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার বলে, অনেকে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, দুইটাই বলা যায়। আপনি এই ছোট্ট দোয়াটা 7 বার পড়বেন। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। কয়বার? মাত্র 10 সেকেন্ড সময় লাগে। এই 10 সেকেন্ড পড়ার দ্বারা কি হয় জানেন? আপনি যখন ফজর এবং মাগরিবের পরে 7 বার পড়বেন, ফজরের পরে পড়লে মাগরিব পর্যন্ত যদি আপনার এর ভিতরে ইন্তেকাল হয়ে যায়, তাহলে সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা করে দিয়েছেন। আপনি মাগরিবের পরে পড়েছেন, মাগরিব থেকে ফজর পর্যন্ত এর ভিতরে যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জান্নাতের ঘোষণা করে দিয়েছেন। অর্থাৎ যে ব্যক্তি ফজর এবং মাগরিবের পরে এই ছোট্ট দোয়াটা 7 বার পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম একেবারে হারাম করে দিবেন। সে ওই দিনে অথবা যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিবেন। তাই ছোট্ট দোয়াটা আমাদের জন্য বেশি কষ্টকর নয়, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। আমরা তো এই সহজ আমলগুলো শিখলাম, এই সহজ আমলগুলো সবাই কিন্তু করতে পারি। প্রথম আমল হচ্ছে আমরা যখন সালাম ফিরাবো ইস্তেগফার পড়বো 3 বার, এরপরে ছোট্ট দোয়াটা পড়বো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে 100 বার আমরা এই তাসবিহ পড়বো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 99 বার পড়ার পরে এটা দিয়ে 100 বার পূরণ করব। এরপরে আমরা এই যে ছোট্ট দোয়াটা রয়েছে ফজর এবং মাগরিবের পরে, এই দোয়াটা 7 বার পড়বো, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। তাহলে এইভাবে যদি আমরা প্রত্যেকটা দিন এই তাসবিহগুলো পাঠ করি, ইনশাআল্লাহ দেখবেন যে আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্পাপ করে দিবেন, আমাদের যাবতীয় হাজত পূরণ করবেন, এবং মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।